আব্বাজান, তোমার অনুমতি ছাড়া একটা বেফালতু কাজ করে ফেলেছি আব্বাজান। কি করেছিস বে? এই মেয়েটুকে আমি বিয়ে করে ফেলেছি আব্বাজান। হবে? তোকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুললাম, এই দেখার লেগে হবে? কিছু মনে করো না আব্বাজান, আমি অনেকদিন থেকে হ্যান্ডেল মারছি। হ্যান্ডেল মারতে মারতে আমি একদিন ইউটিউবে দেখলাম যে হ্যান্ডেল মারলে বেশি দিন আর বাঁচা যাবে না। সেই জন্য আমি দেখলাম হ্যান্ডেল মারা থেকে তো ভালো হবে এই মেয়েটাকে বিয়ে করি আমি। তাই তোমার অনুমতি ছাড়াই বিয়ে করেছি আব্বাজান, আমাকে ক্ষমা করো। হবে? তুই যা কাজ করেছিস তুই ক্ষমার যোগ্য। কেন বাবা, বিয়ে করাটা কি খুবই অপরাধ? তা মেয়েটা কে বে? কি ওর বংশ পরিচয়? জানো মানু পাখি, তোমার বংশ পরিচয় জানা আছে? হ্যাঁ, ওই হালকা করে জানা আছে। ঠিক আছে, আমার বাবাকে একটু বলে দাও তোমার বংশ পরিচয়টা। আমরা চার ভাই বোন থাকা অবস্থায় বাবা ঘর ছেড়ে চলে যায় অন্য একটা মেয়েকে নিয়ে। তার কিছুদিন পরে মা একটা পর পুরুষের সাথে ঘর ছেড়ে চলে যায়। তারপর থেকে রাস্তায় চেয়ে চিনতে খেয়ে মানুষ হয় আমরা। তারপর আপনার ছেলের সাথে আস্তে আস্তে চেনা পরিচয় হতে হতে ও আমাকে ভালোবেসে আজকে বিয়ে করলো। পরিচয় পেয়ে গেছে তো বাবা? তুই শালাকে আর কি বলবো বল? তুই এমন এমন কাজ করিস না, তোকে জুতোর উল্টো পেটে করে মারা দরকার বে। তুমি আমাকে ভুল বুঝো না ফাটা, তোমার দাদাকে ছেড়ে যাওয়ার মতো সাহস আমার নেই কো। তোমার স্বামীকে ছেড়ে চলে যাওয়ার মতো যখন তোমার সাহস নেই, তখন তুমি আমার জীবনের 2-3 বছর কেন নষ্ট করলে তাহলে? তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ক্ষমা করতে পারবো না তোমাকে। কেন পারবে না? তুমি তোমাকে ভালোবাসো, তাহলে কেন ক্ষমা করতে পারবে না? তোমাকে আমি ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে তোমার কাছে। বলো কি সেই শর্ত? প্রতিদিন রাতে আমাকে একবার করে করতে দেবা তুমি। সেটাও তো সম্ভব নয় কো। কেন সম্ভব নয় কো? আমার স্বামী জানতে পেরেছে বলেই তোমাকে প্রতিদিন কেলানি দিচ্ছে। তা তোমার কেলানি খাওয়ার কি দরকার আছে? পালিয়ে চলো আমার সাথে। আমার যে ঘরে 2-3 ছোট ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো কি হবে তাহলে আমি যদি তোমার সাথে চলে যাই? যে বাচ্চা তৈরি করেছে সে বাচ্চার বাপ, সে চিন্তা করবে, তোমার কথা চিন্তা করার কি দরকার আছে? তাই বললে হয়? ছেলেগুলো কাঁদবে না আমার? এই সমাজে কজন মেয়ে তোমার মতো কথা ভাবছে? ছেলের কথা কজন ভাবছে? সবাই তো হাতে ছেলে, কোলে ছেলে, পায়ে ছেলে, মাথায় ছেলে ফেলে দিয়ে চলে গেছে, আর তুমি পারবা না? যারা এই কাজ করছে, হাতে ছেলে, কোলে ছেলে ফেলে দিয়ে চলে গেছে, তারা তো নরকের কীট, সমাজের কলঙ্ক, শুধু ভালোবাসাটাই বুঝে। আর তুমি কি বুঝলা? আমি তো বুঝলাম এটা অন্যায়। তাহলে যাবো না বলছো তুমি, তাই তো? যাবো, ছেলেগুলো একটু শিয়ানা হোক তারপরে চলে যাবো। তখন তুই বুড়ো গাই, তোকে নিয়ে আমি কি করবো তখন? তাহলে তুমি আমাকে বুঝে যাও। সেটাও তো সম্ভব নয়। তাহলে আমিও ঘরে ছোটখাটো ছেলে ফেলে দিয়ে যেতে পালাতে পারবো না। অ্যাসিড মেরে দিলি বুকে। জমেলা। হ্যাঁ বলো, কি বলবে? আমি যে এই বাজার তেলগুলো 90 টাকা 95 টাকা দিয়ে কিনছি, এই টাকাগুলো কি আমার জলে যাবে বলো? এই তেলগুলো এখন থেকে তুমি কেন কিনছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার ওই 3 কোনা বাকুড়িতে ঢালবো, দিয়ে আমি কুক ক্যাক করে রস তুলবো, সেই জন্য এই তেলটা আমি কিনেছি। আগে বিয়েটা হোক তবে তো। লেওড়া, ওই একই কথা প্রতিদিন শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেল। এখন থেকে লেওড়া জামটা ছাড়িয়ে রাখ, তাহলে তো ফুলসজ্জা রাতে এত কষ্ট হবে না তোর। তুমি আমাকে কেমন ভালোবাসো এখন বুঝতে পারছি, সব সময় তুমি খারাপ দিকে নজর দাও আমার। মেয়েরা তো ওই জিনিসটাই চাই, আবার সামনে সামনে বললাম বলে তুমি আমাকে আবার খারাপ বলছো নাকি? তো বিয়েটা করো, তবে তো তুমি এসব করবে, এখন থেকেই করবে নাকি তুমি? ভিতরে ফেলবো না তো, আমি বাইরে ফেলবো যাতে অসুবিধা না হয়, ওই জন্য বলছি এখন থেকে একবার করে মাঝে মধ্যে চেক করলে হতো না? না, এখন এসব করা যাবে না। তুই তো ভালোই বাসিস না আমাকে, সেই জন্যই তো ওই কথা বলছিস। ভালোবাসলি কি আর বলতিস বল? তুমি যে আমাকে কত ভালোবাসো সেটা আমি বুঝতে পারছি, তোমার সব সময় কুমতলব, খালি জাম ছাড়াবার ধান্দা। তোমার ভালোর জন্যই তো আমি জামটা ছাড়িয়ে রাখতে চাই, যাতে ফুলসজ্জার রাতে কষ্ট না হয়। সেদিন আমার একটু কষ্ট হবে, আমি এখন জাম ছাড়াতে দেবো না। ভিডিওর কারণে লাইক এন্ড সাবস্ক্রাইব করো, বাই।